আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ধান কুটতে গেছিলাম, তো ওখান থেকে বাড়িতে এসে এখন স্নান করে নিয়ে যাচ্ছি বোনদের বাড়িতে। আর জানো তো, স্নান করতে যাব এই করে করে আমার যে দেরি হয়ে গেছে কি বলবো। এখানে আশীর্বাদের অনুষ্ঠান হচ্ছিল, সেটাই আমি দেখতে পারিনি। বাড়ির থেকে বুঝতে পেরেছিলাম যে আশীর্বাদ হচ্ছে আর কি, উলুর শব্দ শুনেছিলাম, কিন্তু সেই সময়টাতে আমি আসতে পারিনি। তো এখন এসছি, আর এই দিকটাতে বোন এখন রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য। এখনকার দিনে তো সবাই এই যে সেটগুলো কিনতে পাওয়া যায় এগুলোই পরে, তো বোনও এইগুলো কিনেছে। ও পরতে পারছিল না টিকলিটা আর কানেরটা, তো টিকলিটাও পরিয়ে দিয়েছি আগে, আর এই যে কানেরটা এখন পরতে পারছে না, ওটাকে আমি পরিয়ে দিয়েছি। এখন চুড়িটা পরে নিচ্ছে আর মালাটা এখন পরে নেবে, তাহলে ওর সাজগোজ কমপ্লিট। সিম্পলি সেজেছে। আর এই দিকটাতে মামা এখন পিঁড়িতে কাগজগুলো লাগিয়ে নিচ্ছে। এই পিঁড়িগুলো আমাদের পাড়ায় একটা বাড়ি আছে, ওনাদের বাড়ির থেকে এগুলো আনা হয়েছে। আমার বিয়ের পিঁড়ি আমাদের বাড়িতে একটা রয়েছে, আর একটা এখনও জোগাড় করতে হবে। এতক্ষণ তো ওই বোনদের বাড়িতে ছিলাম, এখন চলে এসেছে আমাদের বাড়ির সামনে যেই বিয়েটা হচ্ছে ওই বোনদের বাড়িতে। একদিনে দুটো বিয়ে বেঁধেছে, কোন বাড়িতে যে থাকবো সেটাই বুঝতে পারছি না। একটা বাড়িতে থাকবো ভাবে তো আর একটা বাড়িতে সেই কাজগুলো হয়ে যাবে, এই করে করে আর হয় না। সকালবেলা থেকে তো এই বাড়িতে আসতেই পারিনি, এখন এসেছি। এই যে ঘরের মধ্যে এসে এখন বৃদ্ধি করা হচ্ছে। এখন জানো তো সেই 1:30 মতো বেজে গেছে, এতটা বেলা করে বৃদ্ধি করা হচ্ছে। তামিহো বহুবয়ে শ্রিয়ক অনেন গন্ধেনেন অশ্বা মল্লিকন্যা। সামনের বাড়ির বোনদের বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, তো এখন বাড়িতে চলে এসেছি আর খেতে বসেছি। দুপুরবেলাতে না খেতে ইচ্ছা করছিল না, তো মাকে বলছিলাম যে খাবো না এখন। তো মা বললে এখন না খেলে আবার রাতে খাবে, অনেকটা দেরি হয়ে যাবে, শরীরটা খারাপ করবে। তো ওই জন্য মা খাচ্ছিল, মায়ের সাথে কয়েক গাল খেতে বসেছি। আর খাওয়া দাওয়ার পরে এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি জল আনতে। আমাদের একটু দেরি হয়ে গেছে আর সবাই সামনের দিকে এগিয়ে গেছে অনেকটাই, অবশ্য খুব বেশি দূর যায়নি। আর জানো তো, ভেবেছিলাম কি যে কুর্তি পরবো, আগের থেকে না অনেকটা আর কি রোগা হয়ে গেছে, আর সেই আগের কুর্তিগুলো আমার হচ্ছে। তো ভেবেছিলাম যে এই লাস্ট বিয়ের আগে পরতে পারবো, আর এরপরে তো বিয়ের পরে শুধু শাড়ি 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 পরতে হবে। তো ওই জন্য ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়নি, সেই শাড়িই পরতে হয়েছে। তো শাড়ি পরেছি, আর আমার বোন আবার চুড়িদার পরেছে। আর সামনের দিকে ওই যে রয়েছে সবাই। আর জল আনতে যাওয়া হচ্ছে, আমাদের বাড়ির কাছে একটা বড় দিঘি রয়েছে ওইখানটাতে। আমাদের এখানে বলো আর বাজারের দিকটাতে, মানে যেখানেই বলো না কেন, বিয়ে হলে না জল আনতে ওই দিঘিতেই সবাই যায়। তো সেই মতো আমাদের এখান থেকেও যাওয়া হচ্ছে। আবার অনেকে মানে আগে করতো, আমার মামা বাড়ির সামনে একটা সরকারি পুকুর রয়েছে, ওইখানটায় জল আনতো, কিন্তু এখন আর ওই পুকুরে কেউই যায় না, সবাই দিঘিতে যায়। Romeo, Romeo, bhai ke
যেইখানটাতে দিঘি ওই রাস্তাতে ঢুকে পড়েছি। আর সারা রাস্তা এসেছি, সবাই বলছে কি নাচ কর নাচ কর, আসলে ওই রকম আর কি নাচতে পারি না, ওই জন্য আর কি হয়নি। আর এই যে হলো বট গাছ, আর বট গাছের পাশে রয়েছে একটা কালী মন্দির, আর তার সামনে রয়েছে দিঘি। এত বড় একটা দিঘি, দেখেছো? আর একটা মজার বিষয় জানো তো, আমরা এইদিকে মেয়ের বাড়ি থেকে এসেছি জল ভরতে, আর ওই পারে রয়েছে ছেলের বাড়ি, মানে 1 কিলোমিটারের দূরত্বে ছেলে মেয়ের বাড়িটা। তো দিঘির থেকে কিছুটা দূর ছেলের বাড়ি, তো ওখান থেকে জল আনতে এসেছে এইখানটাতে, আর আমরা রয়েছি এই পারে। এই যে দেখেও সবাই চলে এসেছে। দিঘি থেকে জল নেওয়ার আগে এই মায়ের মন্দিরে সবাই একটু পুজো করে নেয়, তো সেই জন্য এই কাকিও এখন একটু পুজো করে নেবে, তারপরে দিঘির থেকে জল নেওয়া হবে। এই মন্দিরটাতে কে পুজো করে ঠিক বলতে পারছি না, তবে একটা বোনকে দেখছি ও পুজো করছে আজকে। যেই কাকি কুলো নিয়েছে এইটা বোনের মা না, বোনের মা হচ্ছে আরেকজন। তো ওই কাকি কুলো নেয়নি কেন জানি না, কিন্তু ওই কাকি জল তুলবে দিঘির থেকে, এই কাকিটা আবার তুলবে না। তো পুজো করা হয়ে গেছে, ঠাকুরকে ফুল মিষ্টি সব কিছুই দেওয়া হয়েছে। এখন কাকি নমস্কার করে নিচ্ছে, এরপরে দিঘির ঘাটে আসা হয়েছে। এখন যা যা নিয়ম আছে তো সেই সবগুলো করা হবে, তারপরে গিয়ে জল তোলা হবে। তো যেই কাকি কুলো নিয়েছিল ওই কাকিটা আর কি সব কিছু আর কি ধরে ধরে দিচ্ছে, আর বোনের মা সব কিছু করে জল নেওয়া হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাওয়া হবে, তবে দিঘির ওই পার থেকে ঘুরে তাই বাড়ির দিকে যাওয়া হবে। তো আমরা আর ওই দিকে যাইনি, আমরা এই দিঘির কাছেই রয়েছি, ফটো তুলছি। আমরা এই 4-5 জন রয়েছি। আর এই মাঝখানে যেই দিদিটাকে দেখছো, এই দিদিটা হচ্ছে যেই বোনের বিয়ে ওর পিসির মেয়ে। আমরা সব ফটো তুলছিলাম, আর এই দিকটাতে ওই যে সামনের বাড়ি যে বোনটার বিয়ে, ওর জন্য আর কি জল ভরতে এসেছে। এখান থেকে নেবে, তোমাদেরকে বললাম না যে আমাদের এখান থেকে মানে যত যাই বিয়ে হোক না কেন, পুজো হোক, তো সব জল নেওয়া এই দিঘির থেকেই করা হয়। সামনের বাড়ি বোনদের বাড়ির থেকে তো জল নিতে এসেছে, তো ওদের বাড়ির থেকেও জানো তো কালী মন্দিরে পুজোটা করে নিয়ে তারপরে এই যে দিঘির ঘাটে এসেছে। আর এখানটা এখন মানে যেসব নিয়ম আছে কাকিদের মধ্যে, তো সেই সব নিয়মগুলোই করা হচ্ছে, কিন্তু এখানে দেখছি একটু অন্য রকম। পাটকাঠি পুঁতে নিয়েছে আর তারপরে খই দিল। এখন
মানে অন্য সব নিয়মগুলো করা হবে। আর তারপরে জল নিয়ে বাড়িতে যাওয়া হবে। তো ওখানে সবাই রয়েছে, এখন আমরা যাব বাড়ির দিকে। তার কারণ ওই পাশের বাড়ি বোনদের বাড়ির থেকে দিঘির ওই দিকটার থেকে ঘুরে সবাই রাস্তার কাছে চলে এসছে। তো সেই জন্য মাকে বললাম কি যে চলো তাহলে এখন যাই। আর সামনের দিকে দিদি আর ভাই দুজনে রয়েছে সামনে, আর এখন আমি আর মা বোন তিনজনে চলে এসেছি রাস্তাতে। এই যে রয়েছে ওরা সবাই। তো এখন যাব আমরা বাড়িতে। নিয়ে বাড়িতে আসা হয়েছে, আর এখানে এসে হলুদ বাটাও হয়ে গেছে। আর তারপরে এই কাকি মাটি দিয়ে 4টে বানিয়ে নিয়েছে, এটাকে কি বলে ঠিক বলতে পারছি না। তো ওটাকে পান দিয়ে বোন যেখানে দাঁড়িয়ে রয়েছে তার 4 কোণায় 4টে রেখে দিয়েছে, এটা পরে গোড়ালি দিয়ে ভাঙা হবে। তো এখন হলুদ মাখানো শুরু হবে, প্রথমে দেবে কাকি। সবাই ধরে দিল ওই যায় দেখি 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 ও ঠাকুমা একটু ওই সাইডে চেপে যাও, ওই সাইডে চেপে যাও। হ্যাঁ এবার লাগো। এদিকে এদিকে দেখে এদিকে এদিকে মুখে হাত দাও, মুখে হাত দিয়ে এদিক তাকাও। গায়ে হলুদ হয়ে গেছে, বোনের স্নানও হয়ে গেছে। আর বোনের চারো সাইডে যেইটা রেখেছিল মাটি দিয়ে ওইটা গোড়ালি দিয়ে ভাঙতে হয়েছে। তো গোড়ালি দিয়ে ভেঙে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে। তো এখন জানো তো 4টের বেশি বেজে গেছে, মানে সব কাজেই যেন দেরি দেরি হয়ে গেছে। তো এখনও রেডি হবে রাতের জন্য, আর ওদের লগ্নটাও খুব তাড়াতাড়ি। ও সাজতে চলে গেছে, আর এই দিকটাতে এখন মণ্ডপটাতে সাজানো হচ্ছে। তো একটা বোন, একটা দিদি আর একটা বৌদি, 3 জনে মিলে এটা আর কি সাজিয়ে নিচ্ছে। বোনদের বাড়িতে অনেকক্ষণ থেকেছি, এখন যাব বাড়িতে। আমার মা আর বোন দুজনে বাজারে গেছে। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, আর বিয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।